একজন দাদা এবং বৌদি অনেক দূর থেকে এসেছেন, ওনাদের পরিচয় নেবো, ওনারা কোথা থেকে এসেছেন সে সম্পর্কে জানবো। দাদা, তুমি কোথা থেকে এসেছো একটু তুমি করে বললাম, একটু দয়া করে বলুন। আমরা কলকাতার লেক টাউন থেকে এসেছি। কলকাতার লেক টাউন, তাই তো? ও বেশ। আমার ভিডিও কতদিন ধরে দেখা হচ্ছে? তাও প্রায় 1 মাসের উপরে। 1 মাসের উপরে। বেশ। আর বৌদি কি আমার ভিডিও দেখছিলে? হ্যাঁ, আমি অতটা দেখার সময় পাই না, কিন্তু হ্যাঁ, রেগুলার বেসিসে মোটামুটি এখন বেশ কদিন ধরেই দেখছি আপনার ভিডিও। দেখছে, তাই তো? হ্যাঁ। আর ফোন করে তারপরে আমরা এসেছি। ও ফোন করে ধরেই আসবো করছিলাম, হ্যাঁ, টাইম করে উঠে আজকে আমাদের একসাথে টাইম হয়েছে, সেজন্য আজকে এসেছি। ও এসে কেমন লাগছে? এখানে এসে ভিডিও কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। দাদা, তোমার নামটা জিজ্ঞাসা করো। শান্ত। আর বৌদি, তোমার নামটা? রক্তিমা। বেশ। আর কলকাতার কোথা থেকে আসা হয়েছে বললে? লেক টাউন। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা তো লাগে না? যারা টাকা পয়সা চায় তারা প্রতারক তো? অবশ্যই। যাক, আমার খুব ভালো লেগেছে। আর আপনারা কি বলবেন? এখানে ভরসাযোগ্য জায়গা, সবাই এসে মানে নির্দ্বিধায় এসে দেখতে পারে, এক্সপেরিয়েন্স হবে অন্তত, যে কি ফোনটা কি রকম, কি আছে, কি ভ্যালু, তার সঠিক ভ্যালুটা, মূল্যায়নটা এখানে এসে করতে পারে। আর এখানে আমাদের জায়গাটা একদম সঠিক তো? যাক, আমার খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন, আরও আসবেন। সবাইকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে এখন এরা যে কয়েন এসে সেগুলো আমরা দেখে নিই যে ওনারা কোন ধরনের কয়েন ও নোট নিয়ে এসছে। ওনারা কিছু কয়েন দেখতে পাচ্ছি, সেই কয়েনের মধ্যে প্রথম একটা কয়েন আমি তুলে নেব হাতে। সেটাই যে দেখুন, কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া 1 পেনি 1934 সালে। এটা যার কয়েন দেখতে পাচ্ছেন, জর্জ। ভালো করে শুনবেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজরা সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু এরা শাসন করতো, অর্থাৎ এদের আন্ডারে সমস্ত দেশ ছিল। এই দেখতে পাচ্ছেন 1 পেনি। ভারতেও কিন্তু এদের সাম্রাজ্য ছিল। ভারত, আফ্রিকা, নিউজিল্যান্ড সমস্ত দেশ, অর্থাৎ 99% দেশ এদের দখলে ছিল, ইংল্যান্ডের দখলে। তাই এটা হচ্ছে 1 পেনি। তারপর দেখুন একটা ইন্ডিয়ান যে কয়েনটা পাওয়া যায়, জর্জ 6 কিংয়ের। এই দেখুন জর্জ 5 কিংয়ের এই 1 টাকার কয়েনগুলো, যে ইন্ডিয়ান কয়েন দেখুন, ভালো করে দেখুন, ইন্ডিয়ান 1 রুপি ইন্ডিয়া 1922। আর এই দেখুন 1920। এই দেখুন এই দুটো কয়েন আপনারা দেখতে পাচ্ছেন। এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। আর কি, পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব, যে কেউ আপনাকে নেবে। নিমো স্টেশন, কিন্তু নিমো স্টেশন। আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, এটা কিন্তু কয়েন নয়, এটা হচ্ছে টোকেন। এই যে দেখুন টোকেন। এই যে দেখুন গণেশ এবং লক্ষ্মী রয়েছে, টোকেন দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে টোকেন। এই ধরনের টোকেন কিন্তু আপনারা আবার অনেক টাকা দিয়ে কিন্তু কিনবেন না, বারবার কিন্তু। আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, ভালো করে। এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, ভিক্টোরিয়া কুইন এমপ্রেস। এগুলো হচ্ছে কিন্তু কপারের কয়েন, তামার কয়েন, 1893 সালে কিন্তু কপারের কয়েন। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। এই যে একটা কয়েন দেখুন আপনারা, এই দেখতে এডওয়ার 7 কিং এম্পায়ার। ভালো করে শুনবেন দর্শকেরা, দেখুন এডওয়ার 7-এর যত কয়েন দেখতে পান ইন্ডিয়ান, সেটা হচ্ছে মাথায় কিন্তু কোনো প্রকার ক্রাউন বা মুকুট থাকে না, শুধুমাত্র পুরো একদম খালি, মানে মাথায় কিছু থাকে না। শুধু একটা কয়েনে, 1 আনাতে, 1 আনা কয়েনে শুধুমাত্র ইন্ডিয়ান ওনার ক্রাউন দেওয়া মূর্তি দেখা যায়। এই মানে এই মাথায় ক্রাউন আছে, সেই কয়েনটা পাওয়া যায় মানে মাথায়। আর বাদ বাকি সব কিন্তু ন্যাড়া মাথা থাকে, অর্থাৎ। আর বিদেশে যত কয়েন আনায় পাওয়া যায়, এই দেখুন হাফ সেন্ট দেখতে 1908। এনার সময়কাল ছিল কিন্তু 1901 থেকে 1910 সাল পর্যন্ত। তাই সমস্ত কয়েনে কিন্তু ওনার ক্রাউন থাকে, অর্থাৎ মুকুট থাকে মাথায়, সেই কয়েন কিন্তু পাওয়া যায় বিদেশি। আর ভারতে শুধু আর একটাই পাওয়া যায়, আর কোনো কয়েন পাওয়া যায় না। তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। 2005 সালের 10 টাকার কয়েন। এই দেখুন 2005 সালের 10 টাকার কয়েন, এই যে 10 টাকার। এই ধরনের কয়েনও থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। 300, 400, 500, 1000, 1500 টাকা কিন্তু প্রতি পিস এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয়। 10 টাকার কয়েন কিন্তু 2005 সালের। আবার 2006 সাল নিয়ে আসলে কিন্তু হবে না। 2006 সালের কয়েন কিন্তু দাম কম, ভালো করে বুঝতে হবে। তারপরে তাঁতিয়া টুপির ফটো দেওয়া, দেখুন ভালো করে দেখুন, তাঁতিয়া টুপির ফটো দেওয়া কয়েনের বর্তমান বাজার মার্কেট পুরো একেবারে নিচে নেমে গেছে, একেবারে লো হয়ে গেছে। তাঁতিয়া টুপির ফটো দেওয়া 10 টাকার কয়েন, এটা এখন এমন হয়ে গেছে যে আগামী দিনে জানি না এই বাজার কী হবে। শোনা গেছে যে কলকাতা মিন্ট থেকে এই কয়েন কিন্তু প্রচুর বেরিয়েছে। যেহেতু এর বাজারটা কিন্তু এখন খুব ডাউন চলছে। মাসখানেক আগেও এই কয়েনের দাম 2000, 3000, 4000, 5000, 6000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছিল। আর এখন এমন হয়েছে যেটা এখন কেউ কিনতে চাইছে না। আমিও কতগুলো কিনে কিন্তু শুধু টাকাটা আটকে রেখেছি। আর কয়েন ও নোট কেনা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, আপনারা কিনবেন না। কিনলে কিন্তু
আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। সব কয়েন বা সব নোট দামি নয়। অনেকে বলবে যে কয়েন থাকলে প্রচুর টাকা পাবে, অনেক ইউটিউবে বা ফেসবুকে আপনারা দেখে, কিন্তু সব কয়েন বা সব নোট কিন্তু দামি না। আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে কয়েন ও নোট বিক্রি করার জন্য। আর হুটপাট করে নয়, আসুন আমরা আছি বলেই আপনারা কয়েন বিক্রি করে কিছু টাকা পান, আমাদের মতো লোক আছে বলেই। বুঝতে হবে, সে বুঝতে হবে। সবাই কিন্তু কয়েন বা নোট বিক্রি করে না, অনেকে কয়েন ও নোট বিক্রি করে কিন্তু আমাদের কাছে উপকৃত হচ্ছে, প্রচুর লোক কিন্তু উপকৃত হবে। তবে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি 1943 ইন গড ট্রাস্ট, এটা দেখুন হাফ ডলার, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই যে আমেরিকার কিন্তু এটা হাফ ডলার এগুলো। তারপরে আবার এই যে কিছু কয়েন দেখতে, ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন ও জওহরলাল নেহরুর বড় 5 টাকা নেই। ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েনগুলো তৈরি করেছিল 1985 খ্রিস্টাব্দে ওনার মৃত্যুর পর, আর জওহরলাল নেহরুর 5 টাকার কয়েনগুলো তৈরি ছিল 1989 সালে ওনার মৃত্যুর ওনার 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে। এছাড়াও আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। আর আপনাদের কাছে এরকম নোট যদি থাকে, লুজ সিঙ্গেল নোট, আমাদের কেনার কোনো প্রকার উদ্দেশ্য নয়, লুজ সিঙ্গেল নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা এগুলো নিয়ে আসবেন। এগুলো 2 টাকা 3 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি কিনা হয়, তার 1 টাকাও কিন্তু বেশি আপনারা পাবেন না, কারণ লুজ সিঙ্গেল নোট আমাদের কেনা কিন্তু কোনো প্রকার উদ্দেশ্য নয়, ভালো করে বুঝতে হবে। আপনারা নিয়ে এলে আমরা কিন্তু নিই। এখন লুজ সিঙ্গেল নোট আপনারা যদি এখন খারাপ কন্ডিশনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না, খারাপ কন্ডিশনে, ভালো কন্ডিশনে। আর 1992 সালের 1 টাকার কয়েন, এগুলো 10 টাকা 15 টাকা 20 টাকা প্রতি পিস বিক্রি হয়। দেখুন 1992 স্টার দেওয়া এই কয়েনটা যদি থাকে এই হায়দ্রাবাদ মিন্টে, তাহলে এই কয়েনটা কিন্তু প্রতি পিস 10 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি হয়। সব কয়েন কিন্তু দামি নয়। আর আমাদের কিন্তু কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই, আপনাকে আমার কাছে আসতে হবে। স্টিলের ফটো দেওয়া এইরকম 5 টাকা এবং 1 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা এগুলো কিন্তু কিনে থাকি। এগুলো আবার আহামরি আপনারা দাম ভাববেন না। অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন নিয়ে প্রচুর কথা বলা হয়েছে, আমরা যেগুলো বলছি একেবারে সত্য। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। যেটা আপনাদেরকে দেখাবো, মাদার টেরেসা বার্থ সেনেটারি, দেখতেন মাদার টেরেসার জন্মসাথী, ভালো করে আপনাদের দেখুন। মাদার টেরিজা, আমরা বলি মাদার টেরিজা, মাদার টেরিজার নামে ভারতীয় রিজার্ভ ব্যাংক 100 টাকার ও 5 টাকার কয়েন তৈরি করছে। 5 টাকার কয়েনটা কিন্তু সার্কুলার, আর 100 টাকার কয়েনটা কিন্তু নন সার্কুলার, অর্থাৎ এটার জনসক্ষমের ছালেনি, এটা কিন্তু পাওয়া যায়। এখন এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন, এই যে হচ্ছে প্রুফ সেটের কয়েন, প্রুফ সেটের 5 টাকার কয়েন, দেখুন প্রুফ সেটের 5 টাকা। এই ধরনের কয়েনও কিন্তু আপনাদের কাছে থাকে। তাই এই ধরনের প্রুফ সেটের কয়েন যদি আপনারা আমাদের কাছে বিক্রি করতে চান, 12 সময় 1910 আর 2010 দেখেছেন জন্ম সেনেটারি, অর্থাৎ মাদার টেরিজার 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করছে। ভালো করে দেখুন, এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 টাকার কয়েন আর 5 টাকার কয়েন। 5 টাকার কয়েনটা কিন্তু সার্কুলার আছে, এই 100 টাকার কয়েনটা কিন্তু সার্কুলারে নেই, অর্থাৎ এটা নন সার্কুলার। তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন ভালো করে দেখুন মাদার টেরিজার। এবার অনেকে বলবেন যে এগুলো ফলস মিথ্যা কয়েন, না, এগুলো কিন্তু একদম 100% অরিজিনাল কয়েন। এগুলো কিন্তু আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক কলকাতা মিন্ট থেকে, কলকাতা টাকশাল থেকে। কোথায় পাবেন লেখা রয়েছে দেখুন, কলকাতা টাকশাল থেকে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। দেখুন ভারত সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, দেখুন ভারত সরকার টাকশাল কলকাতায়, দেখুন কলকাতা থেকে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে, কলকাতা থেকে। তাই এই ধরনের থাকলে কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। আপনারা নিজের দামে বনিব না হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। আর আমাদের কাছে কোনো প্রকার জোর জবস্তি নেই। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশনে, নেমে টোটো স্ট্যান্ডে বলবেন জর্জ ভিকিং এম্পোরাল, এই যে হচ্ছে হাফ রুপি মানে 50 পয়সা। এইরকম কয়েনও থাকলে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি হতে 1916। আর এরকম 1 টাকার কয়েন থাকলে আপনারা, আর নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কয়েনটা দামি সেটা হচ্ছে 1997 নয় 1996। এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1996, এই কয়েনটা আপনারা 2000 3000 4000 5000 টাকা কিন্তু আমার কাছে বিক্রি করতেন। ভালো করে দেখুন কিন্তু এই যে 1996 সালের নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।